যদি কখনো শোনেন রাশেদ খান দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, আপনাদের কাছে কথা দিচ্ছি নাকে খাপ দিয়ে রাজনীতি থেকে বিদায় নেব এবং আপনারা আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে নিব। যদি দেশের পরিবর্তন করতে চান, এই গণঅভ্যুত্থানের পরে যারা সৎ, যোগ্য, যারা শিক্ষিত, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নাই, যাদের বিরুদ্ধে দখল করার অভিযোগ নাই, এই সমস্ত ভালো মানুষকে আইন তৈরি করার জন্য সংসদে পাঠাবেন। আগামী নির্বাচনে এমন কাউকে আপনারা ভোট দিবেন না যার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আপনারা এমন কাউকে ভোট দিবেন না যে লুটপাট করে, অন্যায় করে এবং যে নেতাকে দেখলে ভয় লাগে। নেতাকে দেখলে ভাই বলে হবে, ভয় লাগবে না, এরকম নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করুন, যাতে করে নেতার কাছে সবসময় যেতে পারেন। আমি রাশেদ খান আপনাদের কাছে কথা দিচ্ছি, আমার দরজায় গিয়ে, আমার কাছে গিয়ে যদি কেউ আমার সাথে দেখা করার সুযোগ না পান, আপনাদের এই মঞ্চ থেকে আমি কথা দিচ্ছি, তাহলে আমি আর রাজনীতি করব না। আমার দরজা 24 ঘন্টা আপনাদের জন্য খোলা থাকবে। আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার সহযোদ্ধা। আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের ভাই। যদি এই এলাকার মানুষ আপনারা আমার পাশে থাকেন, কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায় চাঁদাবাজি, মাস্তানি চলবে না। কোন কৃষক ভাই টাকার অভাবে তার খেতে পানি দিতে পারবে না, টাকার অভাবে ডিজেল কিনতে পারবে না, টাকার অভাবে সার বীজ কিনতে পারবে না, সেটি থাকবে না। আমি ক্ষমতায় গেলে, আমাদের দল যদি ক্ষমতায় যায়, আমরা যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ এই সকল দরিদ্র কৃষকদের পাশে সরকারিভাবে দাঁড়ানো হবে। আপনাদের ভাই, আমি আপনাদের নেতা নই। ভাই হিসেবে আমি নির্বাচিত হই বা না হই, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা জাতীয় পর্যায়ে রাজনীতি করি, এটা কোনো অন্যায় নয়, এটা আপনাদের জন্য গর্বের বিষয়। আমরা রাজনীতি করেছি, ঢাকাতে সংগ্রাম করেছি, আমরা কি এলাকার মানুষ না? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এইটা কি গর্বের বিষয় না? আর তোমাদের তো লেখাপড়া নাই, বকলম। আজকে সমালোচনা করে অনেকে, আমি সেটি বলতে চাই, সংসদে কাদেরকে পাঠাবেন? শিক্ষিত যোগ্য মানুষ নাকি অশিক্ষিত চোরা বাটপার এবং যারা অন্যায় করে, লুণ্ঠন করে, তাদেরকে পাঠাবেন? আমাকে বলেন। কোনো অন্যায় জুলুম চলবে না। গণঅভ্যুত্থান হয়েছে, এই দেশ পরিবর্তন করতে হবে, পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। আপনারা যদি পরিবর্তনের সারথি হতে চান, তাহলে গণ অধিকার পরিষদের পাশে থাকুন, আপনার ভাই রাশেদ খানের পাশে থাকুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি কোনো দুর্নীতি করব না, আমি কোনো চাঁদাবাজি করব না, আমি কোনো দখল বাণিজ্য করব না।